যাদের বাগান বিলাস গাছে ফুল আসছে না তাদের জন্য আজকে আমি কয়েকটা টিপস শেয়ার করব। এগুলি ফলো করলেই আপনাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল আসবে। তার আগে এই গাছটি একটু দেখে নেন। এটি হচ্ছে একটি ভ্যারিগেটেড পাতার বাগান বিলাস। পাতাগুলিও খুব সুন্দর এবং আপনারা গ্লেজ দেখতে পাচ্ছেন, খুব গ্লেজ এই পাতার থেকে আসছে। ফুলগুলিও দেখুন একটি গাছেই মনে হচ্ছে যেন দুই রকমের ফুল ফুটেছে। কিছু ফুল সাদা আছে, আবার কিছু ফুল গোলাপি রঙের। আর এটি হেভি ব্লুমার। আপনারা যে কোনো প্রজাতির বাগানবিলাস গাছ বাড়িতে লাগাতে পারেন। বাগানবিলাস গাছ এমন একটি গাছ যে গাছে আপনার অতি কম যত্নেও আপনারা কিন্তু গাছ ভর্তি করে ফুল অতি সহজেই পেয়ে যাবেন। এটিতে খুব একটি যত্নের প্রয়োজন হয় না। এটি খুব গরম যেমন পছন্দ করে, তেমনই আবার শীতেও সারভাইভ করতে এদের অসুবিধা হয়। তাই যেমনই আবহাওয়া হোক, যেমনই ওয়েদার হোক, আর যেমনই মাটি হোক, আপনাদের কিন্তু এই গাছ অতি সহজেই আপনারা সহজেই করতে পারবেন। তাই আজকাল সমস্ত বাগানীদের কাছেই বাগান বিলাস বা কাগজ ফুল গাছ জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই গাছে কিভাবে এই একটি ছোট্ট গাছেও প্রচুর পরিমাণে ফুল এসছে সেই কয়েকটি টিপস আজ আপনার সাথে আমি শেয়ার করছি। আপনারা কাগজ ফুল গাছ এমন মাটিতে লাগাবেন যেন মাটিটি ওয়েল ড্রেন হয়, অর্থাৎ যেখানে জল দাঁড়িয়ে থাকবে না, জল দেওয়ার সঙ্গে সঙ্গেই টবের তলদেশ থেকে জল পাস হয়ে যাবে। এমন মাটিতে বাগানবিলাস গাছ খুব ভালো হয়। এবং এখানে এই মাটিতে আপনারা বেশি কম্পোস্টের ব্যবহার করবেন না। বেশি কম্পোস্টে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ভেজিটেটিভ গ্রোথ গাছের খুব ভালো হবে, কিন্তু সেখানে ফুল আসতে দেরি হবে। তাই কম্পোস্ট আপনাদের কম ব্যবহার করুন। কম্পোস্ট মাত্র 20% ব্যবহার করবেন, মাটি ব্যবহার করবেন 60%, আর 20% বালি। তাহলেই কিন্তু আপনাদের বাগানবিলাস গাছ খুব ভালো হবে। এবং এই মাটির সাথে আপনারা কিন্তু যদি আপনাদের 10 ইঞ্চি টবে লাগানো থাকে তাহলে 1 চামচ পটাশ, 1.5 চামচ সিঙ্গেল সুপার ফসফেট এবং 1 চামচ সরিষার গুঁড়ো খোল আপনারা মিশিয়ে নেবেন এবং মাটিটি প্রস্তুত করবেন। মাটি প্রস্তুত করার 21 দিন পর সেই মাটিতে আপনারা গাছটি লাগাবেন। যেহেতু রাসায়নিক সার এবং জৈব সার মিশিয়ে মাটিটি তৈরি করা হয়, তাই সেগুলি ডিকম্পোস্ট হতে কিছুদিন সময় লাগে। মিনিমাম 21 দিন ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পর সেই মাটিতে গাছ লাগানোর জন্য উপযুক্ত হয়। এবং এরকমভাবে আমি যেমন বললাম সেই মাটিতে যদি আপনারা গাছ লাগান তাহলে দেখবেন যে গাছের বৃদ্ধিও খুব ভালো হবে এবং তার সাথে সাথে আপনাদের ফুলও খুব বেশি পরিমাণে আসবে। এই গাছগুলি যেগুলি আমাদের দেশি ভ্যারাইটি, সেই দেশি ভ্যারাইটিগুলিতে 12 মাস ফুল পাওয়া যায়। এবং এখন যে সমস্ত বিদেশি ভ্যারাইটিগুলি বাজারে ছেয়ে গেছে সেগুলিতে কিন্তু একটা নির্দিষ্ট সময়েই ফুল পাওয়া যায়। তাই নতুন বাগানি যারা আছেন, যারা ভাবছেন যে কাগজ ফুল গাছ কবে প্রতিস্থাপন করব, তাদেরকে আমি বলবো যে আপনারা প্রথমেই দেশি ভ্যারাইটিগুলি নিয়েই আপনারা কবে প্রতিস্থাপন করবেন। এই দেশি ভ্যারাইটিগুলি খুব হার্ডি হয়, সহজেই কিন্তু গাছ নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই এগুলিকে আপনারা যেমনভাবে পারবেন লাগাবেন এবং গাছ কিন্তু খুব ভালোভাবে হবে, প্রচুর ফুলও আসবে। আর এই গাছগুলি আপনাদের বলে রাখি যে এই গাছগুলি হচ্ছে বহু বর্ষণীয়। এগুলি একবার লাগালে কিন্তু আপনাদের অনেক বছর পর্যন্ত ফুল দিয়েই যাবে এবং এই গাছগুলির বয়স যত বাড়বে ফুলের পরিমাণও কিন্তু তত বাড়বে। তাই অতি সহজেই এই গাছগুলি আপনারা বাগানে করতে পারবেন এবং এগুলি মেনটেন্যান্সের খুব একটা ব্যাপার থাকে না। রোগ পোকা হয় না বললেই চলে, এগুলিতে পোকা লাগেই না এবং রোগও তেমন হয় না। আর আরেকটা কথা, সেটি হচ্ছে এই গাছ কিন্তু রোদ খুব পছন্দ করে। তাই বাগানে আপনাদের যেখানে 6 থেকে 7 ঘন্টা মিনিমাম রোদ আসবে সেখানে কিন্তু আপনারা
রোদ যত বেশি পাবে এই গাছ তত ভালো হবে। এবং ফুলের পরিমাণ ও তার ফুলের গ্লেজ তত ভালো হবে যত রোদের পরিমাণ এই গাছে বেশি পরিমাণ রোদ পড়বে। গাছের বৃদ্ধির সময় আপনারা কিন্তু মিরাকুলান বলে একটি পিজিআর পাওয়া যায়, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। মানে গাছের বৃদ্ধিটি আপনাদেরকে ভালোভাবে হবে এবং গাছের পুষ্টির যোগান দেবে আর ফুল ফল আনতে ইত্যাদি সাহায্য করবে। তো যেহেতু এটি ফুল গাছ তাই এখানে ফুল আনতে সাহায্য করবে এবং গাছের গ্রোথের দিকেও নজর দিবে এই পিজিআর দিয়ে। আর এখানে কিন্তু কোনো পোকামাকড় ওষুধ লাগে না, তাই সেদিক থেকে চিন্তা করতে হবে না। আপনারা গাছ অবশ্যই লাগাতে পারেন। আর এটি রুট বাউন্ড খুব পছন্দ করে, মানে ছোট টবে লাগাতে গেলেও আপনাদের অনেক দিন পর্যন্ত এই ছোট টবের মধ্যেই গাছটি রয়ে যাবে, রিপোর্ট করার খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। তাহলে আপনাদের এই গাছটি খুব সহজেই আপনারা করতে পারবেন এমন একটি গাছ। আর নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, অবশ্যই সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।